জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা লাস্ট টাইম সাজেশন 2025। আমাদের শাহ পাবলিকেশনের এই যে বইটি রয়েছে, এই বইটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে পিডিএফ। অনেকেই প্রশ্ন করেছেন পিডিএফ বই কেমন, সে বিষয়ে আপনারা পিডিএফ সম্পর্কে আইডিয়া থাকলে তবেই বইটি পাবেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করছি। 100টি সংখ্যার মধ্যে মৌলিক ও যৌগিক সংখ্যার বিবরণ, এটা মুখস্থ রাখতে বলেছি। এই যে ছকটা আমি দিয়েছি এখানে এই বইয়ে, এই ছকটা নিছকই 100টা সংখ্যার মধ্যে 25টি মৌলিক সংখ্যা এবং এক মৌলিকও না যৌগিকও না আর 74টি যৌগিক সংখ্যা, এটুকুতেই সীমাবদ্ধ নয়। শুধু এটুকুই নয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানব, যেটা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা JNVST-তে ভীষণ ভীষণ ভীষণভাবে সহযোগিতা করবে। এই একটা ছকের মধ্য থেকে হাজারো বিষয়ে আমরা ধারণা অর্জন করতে পারি এবং পরীক্ষার হলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এই একটা ছকের থেকেই আমরা করতে পারি। কিভাবে, তাই তো? বেশ, দেখো, এই একটা ছক থেকে আমরা অনেক কিছু জানবো। আজকে আমি তার কিছু নমুনা দেব। ভীষণ গুরুত্ব সহকারে ক্লাসটিকে ফলো করো। আমি বলছি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2025-এ পরীক্ষার হলে গিয়ে তুমি এখান থেকে অনেক উপকার পাবে। ছকটা হচ্ছে 1 থেকে 100 এই পর্যন্ত সংখ্যা। এর মধ্যে আমরা জানি মৌলিক সংখ্যা আছে 25টি, আর এই যে 1 যেটা আছে এটা মৌলিকও না যৌগিকও না, আর 74টি আছে যৌগিক সংখ্যা। 1 হচ্ছে একা, আর মৌলিক হচ্ছে 25টা, আর যৌগিক হচ্ছে 74টা। এই হচ্ছে টোটাল। তো এইবার বিষয়টা দেখো, এই যে ধারণাটা এই ছক থেকে আমরা পেলাম, এই ধারণার উপর বেস করে আমরা বলতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি বলো। তাহলে তোমাকে মনে রাখতে হবে 2, 3, 5, 7, তারপরে 11, 13। দেখো সব চিহ্নিত করা আছে, ব্র্যাকেট দেওয়া আছে। এই ব্র্যাকেট দেওয়াগুলোকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরছি। গুনেও দেখতে পারো, প্রমাণ করেও দেখতে পারো যে এখানে সত্যি সত্যি 25টা আছে না 24টা আছে, নাকি তার বেশি আছে। এভাবে আমরা গুনে দেখতে পারি। যাই হোক, এটা তোমার CW, তুমি গুনে দেখে নাও একবার। এখনই তোমার বই, তোমাদের যাদের কাছে বই আছে, এই বইটা যারা অলরেডি পেয়ে গেছো, PDF ফরম্যাটে পেয়েছো, বা যাদের কাছে কাগজের ফরম্যাটে তারা করে নিয়েছো, তারা সবাই দেখে নাও। এটা CW-টা কমপ্লিট করো। এবার আসবো আমরা অন্য আলোচনায় যাব, যে মৌলিক সংখ্যা 25টা, তার মধ্যে 1 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? 1টা, 2টো, 3টে, 4টে। এই 4টে হচ্ছে 1 অঙ্কের মৌলিক সংখ্যা। বেশ ভালো কথা। 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? তো দেখো, টোটাল সংখ্যা আছে 100টা, তার মধ্যে 1 অঙ্কের মৌলিক সংখ্যা আছে কয়টি? 2 অঙ্কের মৌলিক সংখ্যা তো 25টা থেকে 4টে বিয়োগ করে দেব, তাহলে 21টা হবে। এবার বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা আছে কয়টি? আমরা জানি 74টি আছে। এবার এই 74টি যৌগিক সংখ্যার মধ্যে 2 অঙ্কের যৌগিক সংখ্যা এবং 1 অঙ্কের যৌগিক সংখ্যা। 1 অঙ্কের যৌগিক সংখ্যা আছে 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে এখানে 1 অঙ্কের আছে 4টে। 2 অঙ্কের কটা আছে? ওই 74 থেকে 4টে বাদ দিলে 70টা হয়। এই জায়গাটাতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, তোমার উত্তর ভুল হয়ে গেছে অলরেডি। এই অপশানে যদি 70টা থাকে তুমি 70টাই করবে। কেন? 1 থেকে 100 পর্যন্ত 74টা আছে, তার মধ্যে 1 অঙ্কের আছে এই কটা। তাহলে বিয়োগ করে দাও, 74 থেকে 4টে বিয়োগ করো, 70টা। কিন্তু তুমি এই জায়গাটা একবার একটু দেখবে না, এটা নজর করবে না? এই যে 74টা, এর মধ্যে 1 অঙ্কের 4টে, আবার 3 অঙ্কেরও তো 1টা, তাহলে এর থেকে কিন্তু 5টা বিয়োগ করতে হবে। তাই 69টা 2 অঙ্কের। এইটা হবে 100% সঠিক উত্তর। এই 100% সঠিক উত্তর এইটা হবে। এবার আসবো অন্য একটা টাইপের প্রশ্ন,
হতে পারে, এটা মুখে গুণে একটা টাইপ হলো। এবার বলবো যে এককের ঘরে এবং দশকের ঘরে, দেখো এই জায়গাটা লক্ষ্য করো, একক আর দশক, এককের ঘরে আর দশকের ঘরে, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন করতে পারি। যেমন দশকের ঘরে এক, এই যে দশকের ঘরে এক, সব কটাতে দেখো দশকের ঘরে এক, একে বলা হয় দশকের ঘরে অক, অর্থাৎ একের দশক, একে বলা হয় একের দশক। তাহলে একের দশকে মৌলিক সংখ্যা কয়টি, যৌগিক সংখ্যা কয়টি? তাহলে একের দশকে মৌলিক সংখ্যা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে। একের দশকে যদি মৌলিক সংখ্যা চারটে থাকে, তাহলে 10টা সংখ্যার থেকে চারটে বিয়োগ করলে 6টা হচ্ছে যৌগিক সংখ্যা। আবার দুইয়ের দশকে মৌলিক সংখ্যা কয়টি, একটি, দুটি, আর নেই, তাহলে যৌগিক সংখ্যা কয়টি, 10টার থেকে দুটো বিয়োগ করলে 8টি। এইভাবে যদি প্রত্যেক দশকের উপর একটা করে প্রশ্ন করি, তিনের দশকে কয়টি, তিনের দশকে মৌলিক সংখ্যা একটা, দুটো, আর যৌগিক সংখ্যা 8টা। চারের দশকে একটা, দুটো, মৌলিক সংখ্যা দুটো, আচ্ছা এখানে তিনটে আছে, তিনটে, তাহলে মৌলিক সংখ্যা এখানে তিনটে আছে। এইখানে দেখো আমার আর গুনতে হচ্ছে না, এই যে আমরা গুনে কষ্ট করব কেন, আমি ছকটা তো সেই জন্য তৈরি করেছি যে একের দশকে 4টে মৌলিক সংখ্যা আছে আর 6টা আছে যৌগিক সংখ্যা, দুইয়ের দশকে 2টি মৌলিক সংখ্যা, 8টি যৌগিক সংখ্যা, তিনের দশকে 2টি মৌলিক সংখ্যা, 8টি যৌগিক সংখ্যা, চারের দশকে 3টে মৌলিক সংখ্যা, 7টা যৌগিক সংখ্যা, পাঁচের দশকে 2টো আর 8টা, 2টো মৌলিক 8টা যৌগিক, ছয়ের দশকে 2টো মৌলিক 8টা যৌগিক, সাতের দশকে 3টে মৌলিক আর 7টা যৌগিক, আর আটের দশকে 2টো মৌলিক আর 8টা যৌগিক, আর নয়ের দশকে 1টা মৌলিক 9টা যৌগিক। তাহলে যে দশক যেগুলো পেলাম, এর মধ্যে হিসেব করে দেখো তো কোন দশকে সব থেকে বেশি মৌলিক সংখ্যা আছে, আবার কোন দশকে সব থেকে বেশি যৌগিক সংখ্যা আছে। প্রশ্নের টাইপগুলো বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যেগুলো বলে দিচ্ছি 2025 জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে ঢুকে তুমি এই বিষয়গুলোকে পেয়ে যাবে। তাহলে কোন দশকের ঘরে সব থেকে বেশি মৌলিক সংখ্যা আছে, তাই তো 4টে, আর কোথাও নেই দেখো, তাহলে 4টে হচ্ছে সব থেকে বেশি, তাহলে একের দশকে সব থেকে বেশি মৌলিক সংখ্যা আছে। কোন দশকে সব থেকে বেশি যৌগিক সংখ্যা আছে, এইখানে 9এর দশকে সব থেকে বেশি যৌগিক সংখ্যা আছে। কোন দশকে সব থেকে কম মৌলিক সংখ্যা আছে, এই 9এর দশকে একটি আছে, 9এর দশকে সব থেকে কম মৌলিক সংখ্যা আছে। কোন দশকে সব থেকে বেশি মৌলিক সংখ্যা আছে, সব থেকে বেশি মৌলিক সংখ্যা থাকার অর্থ হচ্ছে সবচেয়ে কম যৌগিক সংখ্যা, তাহলে এই যে সবচেয়ে কম যৌগিক সংখ্যা কোথায় আছে, এইখানেই আছে, এই সবচেয়ে কম যৌগিক সংখ্যা আছে এই দশকে, একের দশকে। এবার আসবো আমরা দশকের কথা বাদ দিয়ে যদি এককের ঘরে চলে যাই, তাহলে কি হয় যে এককের ঘরে এক, এরকম মৌলিক সংখ্যা কয়টি, একটা না, এটা না, এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা, পাঁচটে আছে। এককের ঘরে 2 এরকম আছে একটা, এককের ঘরে 3 এরকম আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা। আচ্ছা এই যে গুনছি কেন আমরা, তোমাকে গুনে গুনেই করার কথা ছিল, কিন্তু আমি তো তোমার খাটনিটা অনেক কমিয়ে দিয়েছি। তাহলে এককের ঘরে 1 এরকম মৌলিক সংখ্যা আছে 5টি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার প্রমাণ এখানে পেলে। এককের ঘরে 2 এরকম মৌলিক সংখ্যা আছে মাত্র 1টি, 3 এরকম 7টি, এককের ঘরে 4 এরকম নেই, একটাও থাকতে পারে না, শূন্যটি আছে। আচ্ছা এই জায়গাটা আমি একটু চিহ্নিত করে রাখি, এই জায়গায় একটু চিহ্নিত করে রাখলাম, আরো আরেকটা জায়গায় যাবার পরে এই প্রশ্ন করব আমি। এককের ঘরে 5 এরকম হচ্ছে একটি আছে, এককের ঘরে 6 এরকম শূন্যটি আছে, মানে একটিও নেই। এককের ঘরে 7 এরকম আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই এটা না, চারটে, পাঁচটা, আর একটা 6টা, তাহলে এখানে 6টা হলো। এককের ঘরে 8 এরকম নেই কোনো মৌলিক সংখ্যা। এককের ঘরে 9 এরকম আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
5টা পাচ্ছি যে এককের ঘরে 9, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টি হবে। ঠিক আছে, এই জায়গাটা কারেকশন করে দিলাম। তাহলে এককের ঘরে 9 এরকম মৌলিক সংখ্যা 19, 29, 59, 79, 89, 5টা। বইয়ে এই জায়গাটা একটু কারেকশন করে নাও। এককের ঘরে 0 এরকম মৌলিক সংখ্যা কয়টি? একটিও নেই। তাহলে দাগ দিয়েছি কটা? 1টা 2টো 3টে 4টে। এই যে এককের ঘরে এই অঙ্কগুলো থাকলে কত কত? 4, 6, 8, 10 এগুলো থাকলে মৌলিক সংখ্যা কেন পাওয়া যায় না? কারণ এককের ঘরে 4, 6, 8, 0 এরকম যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলে। সেটা অলওয়েজ 2 দ্বারা বিভাজ্য হয়। 2 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ কি দেখি প্রমাণ করে। 2 দ্বারা বিভাজ্য হবার অর্থটা কি? যে কোনো একটাকে বেছে নিই, এই 14 অথবা এই 16 অথবা এই 28 অথবা এই 40, এগুলো সব জোড় সংখ্যা। এদেরকে 1 দিয়ে ভাগ করা যায়, এদেরকে 2 দিয়ে ভাগ করা যায়, এদেরকে নিজেকে দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 এবং সেই সংখ্যা বাদে এক্সট্রা একটা 2 দিয়ে অলওয়েজ ভাগ করা যায়। 1, 2 আর 28 এই এদেরকে ভাগ করা যায় বলেই কিন্তু এদেরকে বলা হয় যে এরা মৌলিক সংখ্যা নয়। তাহলে এককের ঘরে কি শিখলাম আমরা? এককের ঘরে 4 থাকলে কোনো মৌলিক সংখ্যা থাকে না, সবকটাই যৌগিক সংখ্যা হয়। 6 থাকলেও তাই, 8 থাকলেও তাই, 0 থাকলেও তাই। তাহলে এই যে আমরা বিষয়গুলো জানছি, এগুলোর উপরে প্রশ্ন হতে পারে। আর কি প্রশ্ন হতে পারে? যে এককের ঘরে 1 থেকে 100, এখানে সবসময় মনে রাখবে প্রথম 100টি সংখ্যা, 100-র বেশি হলে কিন্তু আবার হিসাব করে করে দেখতে হবে। তাহলে এই যে প্রথম 100টি সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এবার প্রশ্ন করি যে এককের ঘরে কোন অঙ্ক থাকলে মৌলিক সংখ্যা সব থেকে বেশি হয়, তাহলে আমাকে গুনে গুনে দেখতে হবে, এই লাইন সব দেখতে হবে। কিন্তু আমি তো দেখবো না, আমি কি করব? এখানে 5টা আছে, এখানে 7টা আছে, এখানে 6টা আছে, তাহলে 7টা সবচেয়ে বেশি। তাহলে এককের ঘরে 3 থাকলে তবেই কিন্তু মৌলিক সংখ্যা সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, এককের ঘরে কত থাকলে সবচেয়ে কম যৌগিক সংখ্যা পাওয়া যায়? সবচেয়ে কম যৌগিক সংখ্যা পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে তোমার 7টা, তাহলে 3টে থাকবে এই। তাহলে সবচেয়ে কম যৌগিক সংখ্যা এখানেই পাওয়া যাবে। এরপরে প্রশ্ন হতে পারে অন্য আরেকটা টাইপের, 2 অঙ্কের কোন মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হয়? এই 47, এর ঠিক উল্টোটা 74, এর উল্টোটা দেখো 74, 74 হবে। কিন্তু 74 তো মৌলিক নয়, এটা তো যৌগিক। আমাকে এটাও কিন্তু পরখ করে দেখতে হবে, যেটা আমি খুঁজে পাবো তার উল্টোটাও কিন্তু আমাকে দেখতে হবে। আচ্ছা, এবার উল্টোটাও মৌলিক, এটাও মৌলিক, এরকম কোনটা আছে? তাহলে এইরকম যদি পেতে হয় আমাকে 37কে দেখি কি আছে। 37, আর 37-এ বলছে 3 আর 7, 2 অঙ্কের কোন মৌলিক সংখ্যার অঙ্কদ্বয় যোগ করলে তা 10 দ্বারা বিভাজ্য, তা 5 দ্বারা বিভাজ্য, এই দুটো যদি আসে, তাহলে এই 7 আর 3 এর উল্টোটা কি? 73, দেখো তো 73, এটাও কিন্তু মৌলিক। তাহলে এই দুটোই কিন্তু সঠিক উত্তর, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে এই যে দুটো সঠিক উত্তর পেলাম। এবার 10 দ্বারা আর 5 দ্বারা দুটো দ্বারা বিভাজ্য না বলে শুধু 5 দ্বারা যদি বলতো, তাহলে আমাকে দেখতে হতো যে 41, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য, 4 আর 1 5। এর উল্টোটা কি? 14, এটা যৌগিক সংখ্যা, এটা হবে না। এভাবে তোমাকে এই ছক থেকে খুঁজে 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 বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে বের করতে হবে। তুমি নিজে নিজেও করতে পারো বা আমি তোমাকে সাহায্যও করতে পারি। এবার আসবো যে এইখান থেকে আমাকে এবার বলা হলো যে আরেকটা টাইপের প্রশ্নের কথা। কোন টাইপের প্রশ্নের কথা? যে কোন মৌলিক সংখ্যাকে অঙ্কদ্বয়ে বিনিময় করার পরও মৌলিক থাকে। এই যে 53 উল্টে দিলাম 35, থাকলো না। তাহলে 91 উল্টে দিলাম, 91 হবে না, 97 উল্টে দিলাম 79, এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলেও মৌলিক হয়, এই এক জোড়া পেলাম। এরকম আরো পাবো সিডাব্লিউতে, তুমি সেগুলো করবে। এইভাবে সিডাব্লিউতে তুমি
বিভিন্ন রকমের প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আমি বললাম এইরকম ধরনের কমপক্ষে, আমি যতগুলো ধরন বলেছি এই ধরনগুলোর উপরে কমপক্ষে তুমি যদি 40টা সমস্যা গঠন করতে পারো, নিজে নিজে এই ছকটা থেকে 40টা সমস্যা গঠন করতে পারো, তাহলে মনে করব যে পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন ভীষণ ভালো হবে। আরো যদি বেশি পারো 50টা প্রশ্ন তুমি গঠন করে নাও, করে তারপরে তুমি সেটাকে তুমি বাড়িতে যার কাছে গাইড নিচ্ছ তাকে দেখাও, তাহলে তোমার দেখবে অনেক উপকার পাবে। তাহলে এই যে বইটা, আমাদের বইটা শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত, বইয়ের নাম জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা লাস্ট টাইম সাজেশন 2025। এই বইটির পিডিএফ ফরম্যাট অলরেডি বেরিয়ে গেছে, সংগ্রহ করা যাচ্ছে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, সংগ্রহ করার জন্য যে মূল্যটা এবছর রাখা হয়েছে, এর সঙ্গে পরীক্ষার দিন পর্যন্ত আমরা একটা গাইড দেব, সেই গাইডটাও পাওয়া যাবে, সেজন্য মূল্যটা একটু বেশি আছে। তাহলে আমরা পরবর্তীতে চ্যাপ্টার 1টাকে দেখব। আমরা আজকে ছকটাকে যেমন দেখে নিলাম, চ্যাপ্টার 1 অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিষয়টাতে আমরা চলে যাব পরবর্তী দিনে। সংখ্যাতত্ত্বের উপরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে যে কতগুলো অঙ্ক সলভ কোশ্চেন। এই যে সংখ্যাতত্ত্ব যেটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাতত্ত্ব অধ্যায় নাম্বার 1 সলভ যে কোশ্চেনগুলো রয়েছে এইগুলো এখানে যা আছে আমরা সেটার উপরে ক্লাস করব। তাহলে আজকের মতো তোমাদের যে HW দেওয়া হলো এবং CW দেওয়া হলো সেগুলো কমপ্লিট করতে থাকো। টাটা।